খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে চীন। ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে দেশটি বিপুল পরিমাণ ভূমিকে উচ্চমানের কৃষি জমিতে রূপান্তরিত করেছে, যা জাতীয় খাদ্য নিরাপত্তাকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে অর্থাৎ ২০২১ থেকে ২৫ সাল, এই ৫ বছরে চীন প্রায় ৩,৬,৭০,০০০ হেক্টর উচ্চমানের কৃষিজমি নির্মাণ বা আধুনিকায়ন করেছে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার বরাদ্দ দিয়েছে ৭০০ বিলিয়ন ইউয়ানেরও বেশি। কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগ জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। উচ্চমানের কৃষি জমি বলতে বোঝায় সমতল ও সংযুক্ত জমি, উন্নত সেচ ব্যবস্থা, দক্ষ পানি ব্যবস্থা এবং উর্বর মাটি। এসব জমি খরা ও বন্যা দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং আধুনিক কৃষি উৎপাদনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই জমিগুলোর মাটি দূষণমুক্ত হওয়ায় উচ্চ ফলনের নিশ্চয়তা বেড়েছে। ফলে সীমিত জমি ব্যবহার করেও বেশি উৎপাদন সম্ভব হচ্ছে, যা জনসংখ্যা বেশি এমন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা জুড়ে স্থানীয় সরকারগুলো বিশেষ গুরুত্ব দিয়েছে কিছু নির্দিষ্ট অঞ্চলে। এর মধ্যে রয়েছে উত্তর পূর্ব চীনের কালো মাটির অঞ্চল, প্রধান সমতল ভূমি, উন্নত সেচ কাঠামো থাকা এলাকা এবং উচ্চ শস্য উৎপাদন সক্ষম অঞ্চল। পাশাপাশি ধাপে ধাপে উপযুক্ত স্থায়ী মৌলিক কৃষি জমিকে উচ্চমানের কৃষি জমিতে রূপান্তরের কাজও এগিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসন মাঠ সমতলকরণ, সেচ ব্যবস্থা ও গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং মাটির গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক কাজ করেছে। একই সঙ্গে নির্মাণ মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরিদর্শনের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে। প্রাথমিক ফলাফল বলছে, এসব উন্নত জমি কৃষি উৎপাদনশীলতা ও স্থিতিস্থাপকতা বহুগুণে বাড়িয়েছে। আগে যেসব জমি খণ্ডিত ছিল বা আবহাওয়া প্রভাবে ক্ষতিগ্রস্ত হতো, এখন সেখানে নির্ভরযোগ্য সেচ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। অনেক অঞ্চলে এখন প্রতি ফসল মৌসুমে হেক্টর প্রতি গড়ে ৭.৫ টন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই উচ্চমানের কৃষি জমি ভবিষ্যতে চীনের খাদ্য নিরাপত্তা, কৃষকের আয় বৃদ্ধি এবং গ্রামীণ টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠবে।